মাহে সফরের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল গড় ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ কোলাউড়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মহামারী চলতেছে। বিশেষ করে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বিভিন্ন স্থানে জুলুমের শিকার হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে মহান রাব্বুল আলামিন খুশি হন। প্রশংসা আদায়কারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি প্রায়ই বলি যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযিদান্নাকুম সেটা তাকিদের সিগা, যা দৃঢ়তা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন যে লাযিদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের প্রতি সেই নিয়ামতকে বর্ধিত আকারে দান করো। আল্লাহ বলেন ওলাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, তাহলে আল্লাহ বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি হচ্ছে, আমার দরা হচ্ছে, আমার পাকড়াও হচ্ছে অতি কঠোর। দুনিয়া আমরা কি পেয়েছি এবং দুনিয়া আমাকে কি দিয়েছে এবং দুনিয়াতে আমি কিভাবে বিচরণ করব, সেখানে কি আমি স্থায়ী থাকবো না সেখান থেকে চলে যেতে হবে, দুনিয়া আমার সাথে কি ব্যবহার করবে। সূরাতুল মুলক, যে সূরার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 30টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে বলেছেন যে কোরআন শরীফে একটি সূরা রয়েছে যে সূরার মধ্যে 30টি আয়াত। আল্লাহর এক বান্দা প্রত্যহ তিলাওয়াত করতেন। আল্লাহর বান্দার ইন্তেকালের পর ওই 30টি আয়াত আল্লাহর বান্দার জন্য সুপারিশ করেছে। আল্লাহ ওই সূরার সুপারিশকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর ঘোষণা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান বরকতময় সত্তা, মহিমান্বিত বরকতময় সত্তা যার হাতে রয়েছে রাজত্ব। রাজত্বের মালিক হচ্ছেন শুধুমাত্র আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বললেন যে ওহু আলা, তিনি হচ্ছেন কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করেন, সেটা হচ্ছে ক্ষণিকের শক্তি। এক সময় আমি যখন তাগড়া জোয়ান হয়ে যাই তখন আমার শরীরের প্রচন্ড শক্তি থাকে। আবার যখন আমার বয়স বাড়তে থাকে, আমি যখন প্রৌঢ় বয়সে পদার্পণ করি, আস্তে আস্তে কমতে থাকে। বার্ধক্যে উপনীত হলে আরো কমতে থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত আমি একেবারে দুর্বল হয়ে যাই। এই যে শক্তি এবং সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিয়ে থাকেন, সেটাও পরীক্ষার জন্য দিয়ে থাকেন। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় পেশ করে বলেন যে আমি বনি আদমের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তার কুদরতের পরিচয় দিয়ে তারপর আমাদের হায়াত এবং মৃত্যু, আমাদের জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করেছেন সে বিষয়টি আল্লাহ বলেন। এই যে পৃথিবীর ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিকে এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডকে শাসন করার অধিকার দান করেছেন, এই জন্য ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য। কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন সমস্ত বনি আদমের উদ্দেশ্যে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ওহে পৃথিবীর রাজা বাদশারা, তোমাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম, বাদশাহী দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। কেউ ক্ষমতার দাপট দেখিয়েছ, কেউ আবার সুষ্ঠু ব্যবহার করেছ। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, ওহে পৃথিবীর রাজা দিরাজ বাদশাগণ, আজকের রাজত্ব কার? তখন কারো পক্ষ থেকে কোনো জবাব হবে না, জবাব দেওয়া হবে না, কেউ জবাব দিতে পারবে না। কাহারো পক্ষ থেকে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না, কেউ জবাব দিবেও না। কারণ আমাদের সবার জানা আছে যে রাজত্ব সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। বনি আদম যখন নিশ্চুপ হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ হইতে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, সেটা কিয়ামতের কথা। আর পৃথিবীতে আমাদেরকে তিনি জানিয়ে দেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান সত্তা যার হাতে, যার কুদরতের হাতে হচ্ছে সমস্ত কিছু। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ বলেন যে আল্লাযী, তিনি সেই সত্তা, খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য। এজন্য যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে অধিক উত্তম। আহসান মানে হচ্ছে আফদল। আল্লাহ বলেন যে আমি তোমাদের জীবন এবং মৃত্যু এজন্য সৃষ্টি করেছি যে তোমাদেরকে পরীক্ষার জন্য, আমলের দিক দিয়ে তোমার কার আমল উত্তম। সেখানে আল্লাহ তো বলেন নাই যে তোমাদের জীবনের জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদের কার কি পরিমাণ সম্পদ রয়েছে, কে কি পরিমাণ সম্পদ উপার্জন করেছে। আল্লাহ হায়াতের আগে মৃত্যুকে আনলেন, এজন্য যে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা যেন মৃত্যুকে প্রাধান্য দেই, মৃত্যুর মাধ্যমেই যেন আমাদের জীবন শেষ হয় এবং এই শেষ হওয়া সফলতার সাথে যেন শেষ। আমরা দুনিয়ার চাকচিক্যে লোভী হয়ে, মোহগ্রস্ত হয়ে দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। আমাদের যেদিকে দৌড়ানোর কথা সেদিকে না দৌড়ি আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদের মধ্যে হাত মুবারক রেখে আল্লাহ রাসূল বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ওহে আব্দুল্লাহ, ওহে ইবনে উমর, তুমি এমন হয়ে যাও যেন তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, পৃথিবীর মধ্যে তুমি এমন হয়ে যাও যেন একজন অপরিচিত ব্যক্তি। আও আবিরুস সাবিল, অথবা তুমি যেন একজন মুসাফির, তুমি যেন একজন সফরকারী। একজন মুসাফির যেভাবে সফর করতে, যেভাবে মুসাফির খানায় সামান্য সময় অবস্থান করে, এই পৃথিবীর অবস্থানকেও তুমি ওইভাবে মুসাফির জীবন মনে করো। ও আল্লাহর বান্দা, সন্ধ্যাতে যখন উপনীত হবে সকালের জন্য অপেক্ষা করবে না, হয়তো এই সন্ধ্যাই তোমার জীবনের শেষ সন্ধ্যা হয়ে যেতে পারে। ওয়াইদা আসবাহতা, যখন তুমি সকালবেলা উপনীত হবে, সকালবেলা যখন হবে, ফালা তামদাদিরিল মাসা, তখন তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। এই সকালবেলাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমরাও মুসাফির, আমরাও চলে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্ত আত্মা। আত্মার প্রকার হচ্ছে তিনটি, কলবের প্রকার হচ্ছে তিনটি, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, এই তিন প্রকারের আত্মা। প্রশান্ত আত্মা হচ্ছে যে আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে বাস্তবায়ন করেছে, আল্লাহর দিকে রুজু হয়ে তার জীবনকে অতিবাহিত করেছে। ওই প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন, ওহে প্রশান্ত আত্মা, ওই আমার গোলাম, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি প্রত্যাবর্তন করেছো, ফিরে এসেছো তোমার রবের সন্তুষ্টিতে। আল্লাহ তখন ওই আত্মাকে ডাক দিবেন, ওই ব্যক্তিকে ডাক দিবেন, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ ওই ব্যক্তিকে তার ইবাদ বলে, তার বান্দা বলে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তিকে তার বান্দা বলে ডাক দিয়ে দিবেন, ওই ব্যক্তি জন্ম, ওই ব্যক্তির সব কিছু সফল হয়ে যাবে। আল্লাহ ডাকবেন, ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দা, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা তুমি আমার জান্নাতের মেহমান হয়ে প্রবেশ করো। ছোট্ট একটি ঘটনা অতি সংক্ষেপে বলব। রাশিয়ার অন্তর্গত রাজ্য হচ্ছে বলখ সাম্রাজ্য। সেই বলখের রাজা ছিলেন ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ যাকে যেভাবে হেদায়েত দেন, কাকে কিভাবে হেদায়েত দিবেন শুধু তিনিই জানেন। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত। ওই বলখ সাম্রাজ্যের ইব্রাহিম আদম বলখি, তার সব কিছু আছে কিন্তু আত্মার মাঝে শান্তি নেই, কি যেন শূন্যতা। একদিন গভীর রাতে তিনি ঘুমিয়ে যাচ্ছেন, এমন সময় তার ঘরের ছাদের মধ্যে আওয়াজ শুনলেন, টক টক করে আওয়াজ। তখন তিনি তার বিছানা ত্যাগ করে ছাদে গিয়ে দেখলেন যে কিছুই নেই, শুধু আওয়াজ শোনা গেল। তিনি একজন বৃদ্ধকে দেখতে পেলেন, একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন, যিনি লাঠি হাতে নিয়ে বর করে চলতেছেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এত গভীর রাতে আমার ছাদে কি খুঁজাচ্ছেন, কি করতেছেন? তিনি বললেন যে আমি আমার উটটি হারিয়ে গেছে, আপনার এই ছাদে খুঁজাচ্ছি। ওই আগন্তুক বললেন যে আমি আমার উট হারিয়ে গেছে, সেটি আমি তালাশ করতেছি। ইব্রাহিম আদম বলখি বললেন যে তুমি তো হচ্ছে বোকা মানুষ,
উট হারলে তুমি কোনো মরুভূমিতে, কোনো প্রান্তরে, জঙ্গলে, মাঠে সেখানেই তালাশ করবে, আমার ছাদের মধ্যে কিভাবে উট আসে? ওই ব্যক্তি বললেন যে আমি তো বোকা নই, বোকা আপনি। আমি যদি এই ছাদের মধ্যে আমার উট না পাই, তাহলে এই রাজপ্রাসাদে অবস্থান করে আপনি কিভাবে আল্লাহকে পাবেন? এই বলে এই ব্যক্তি চলে গেলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার একদিন রাত্রিবেলা দেখলেন ওনার রাজপ্রাসাদের গড়ের ভিতরে যে খাস কামরায় একজন মানুষ লাঠি হাতে বল করে হাঁটতেছে। এই ঘটনাটি আল্লামা শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে। দেখলেন যে রাত্রিবেলা একজন বৃদ্ধ মানুষ লাঠি হাতে বল দিয়ে চলতেছেন। তিনি প্রশ্ন করলেন, আপনি কে? ওই আগন্তুক বললেন যে আমি হচ্ছি একজন মুসাফির, এই মুসাফিরখানায় কিছু সময় অবস্থান করো। ইব্রাহিম আদম বলখি বললেন যে এখান তো মুসাফিরখানা নয়, এখানে আমার রাজপ্রাসাদ। আগন্তুক বললেন না, এটা হচ্ছে মুসাফিরখানা। বাদশা বলেন যে আমার রাজপ্রাসাদ, আর ওই ব্যক্তি বললেন যে এটা হচ্ছে মুসাফিরখানা। শেষ পর্যন্ত ওই আগন্তুক বললেন তাহলে আমি এটা মুসাফিরখানা প্রমাণ করবো যে আপনি এখানে আসছেন, তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার পিতা ছিলেন। আগন্তুক বললেন যে তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার দাদা ছিলেন। আগন্তুক বললেন যে তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন যে আমার পিতার দাদা ছিলেন। আগন্তুক বললেন যে এখন তো আপনি আছেন, আপনার পরে কে থাকে? ইব্রাহিম আদম বলখি বললেন যে আমার পরে আমার সন্তান থাকবে, এরপরে আমার সন্তানের সন্তান থাকবে, এরপরে আমার আওলাদ বন্ধু। মুহতারাম হাজিরিন, ওই আগন্তুক বললেন মুসাফির খানার নিয়ম হচ্ছে এখানে একজন আসবে, অন্যজন চলে যাবে। এ আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলখি, এখানে এখন আপনি আছেন, তার পূর্বে আপনার পিতা ছিলেন, তার পূর্বে আপনার দাদা ছিলেন, এখন আপনি আছেন, তারপর আপনার সন্তান আসবে, সন্তানের সন্তান আসবে। মুসাফির খানার ধর্ম হচ্ছে কেউ স্থায়ী থাকে না, সুতরাং আপনার রাজপ্রাসাদ নয়, বরং মুসাফির খানা। এই বলে আগন্তুক চলে গেলেন। ইব্রাহিম আদম বলখি আশ্চর্য হয়ে গেলেন, কে যেন আমাকে বারবার আমাকে যেন কে তাড়া দিচ্ছে। এই চিন্তা করে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে জঙ্গলের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হলেন। জঙ্গলে গিয়ে যখন ইবাদতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হলেন, তখন ওই আগন্তুক আবার গেলেন, গিয়ে বলেন, সালাম দিলেন যে আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। তখন তিনি শুধুমাত্র সালামের জবাব দিলেন, আর কিছু কথা বলেন। তখন ওই আগন্তুক বলেন যে ইব্রাহিম আদম বলখি, আমাকে মানুষ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার দোয়া নেই মানুষেরা, তুমি আমার সাথে কথা বলো। ইব্রাহিম আদম বলখি বললেন যে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমি আমার আল্লাহর ইবাদত করতে চাই। মুহতারাম হাজিরিন, ওই আগন্তুক বললেন, হ্যাঁ ইব্রাহিম আদম বলখি, আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি খিদির আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে, আমার দ্বারা তোমাকে হেদায়েত দান করেছেন। তোমার যে ছাদের মধ্যে যে প্রথমে উট তালাশ করেছিল সে আমি ছিলাম, তোমার ঘরখানাকে যে মুসাফিরখানা প্রমাণ করেছিলাম সে আমি ছিলাম। আজ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খিদির আলাইহিস সালাম। ইব্রাহিম আদম বলখিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে ইবাদত করে কি পেয়েছেন? তিনি বললেন যে আমি পরম তৃপ্তি পেয়েছি, কারণ রাজপ্রাসাদ ছেড়ে আমি যখন জঙ্গলে গিয়ে ইবাদত করে আমার আল্লাহকে যখন খুশি করতে পেরেছি, এই পৃথিবীর সমস্ত মুমিন হৃদয়ে কিয়ামত পর্যন্ত আমার প্রতি শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবন হচ্ছে কিয়ামতের দিন 5টি বিষয়ের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন। প্রথমত হচ্ছে যে আমাদের জীবন কিভাবে আমরা অতিবাহিত করেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যুবককে প্রশ্ন করবেন যে হে যুবক, তুমি তোমার যৌবনকে কিভাবে অতিবাহিত করেছো? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সম্মুখ থেকে কদম নড়ানো বনি আদমের সম্ভব হবে। 3 নম্বর প্রশ্ন হবে, হে আল্লাহর বান্দা, তুমি যে অর্জন করেছো মাল কিভাবে অর্জন করেছো? 4র্থ প্রশ্ন হবে যে তোমার মালকে যে ব্যয় করেছো কোন খাতে ব্যয় করেছো? 5ম প্রশ্ন হবে যে হে আল্লাহর বান্দা, তুমি যে ইলম অর্জন করেছো সেই ইলমের কি পরিমাণ আমল করেছো তুমি? এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে বান্দা তার কদম নড়াতে পারবে। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের গোলামি, আমাদের আলোচনা, দোয়া, সালাম সবকিছু কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, আমাদের এই মজলিসের পক্ষ হইতে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া আমাদের আকা রাহমাতুল লিল আলামিনের দরবারে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় জুমার দিনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, গুনাহগারের দল গফফার মওলার দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, তোমার দরবারে ইস্তিগফার করে
তওবা করে তোমার দরবারে মাফি চাই, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কবরবাসী মুর্দাকানদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। খাসসাতান আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বারবার হরবান শরীফাইনের জিয়ারতের জন্য আমাদেরকে কবুল করো। গম্বুজে খাদরা দেখাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ। কাবার খিলাফে না ধরাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ। ইয়া রহমান রহিমিন আল্লাহ যত বেমারি শিফায়ে কামিলা এনায়েত করো। আয় আল্লাহ মুসিবতের মধ্যে যারা তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দাও। খাসসাতান আমাদের বিদেশি ভাই বন্ধুদেরকে হেফাজতে এনায়েত করো আল্লাহ। এই জমিন হইতে তোমার গজবকে দূর করো আল্লাহ। এই জমিনের মধ্যে তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য করো আয় আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভাইদের রক্ত দ্বারা জমিনকে আর রঙিন করিও না আয় আল্লাহ। এই মহামারী ভাইরাস হইতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তোমার হাবিবের উসিলায় মহামারী ভাইরাসকে দূর করে দাও আল্লাহ। তোমার হাবিবের উসিলায় জমিনের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ। এই মজলিসে যার যা হাজত আছে তোমার কুদরত দ্বারা পুরা করো আল্লাহ।